Hello friends, welcome back to my সহজ ইংরেজি চ্যানেল। বন্ধুরা, যারা আপনারা একদম ইংরেজিতে দুর্বল, ইংরেজি কিছুই পারেন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন অথচ ইংরেজি বোঝেন না, ইংরেজি শিখতে চান, ইংরেজি স্ট্রাকচার শব্দ স্পিকিং, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখতে দিবেন, তাহলে তাদের উচ্চারণগুলো অনেকটা ঠিক হয়ে যাবে, তারা রিডিং পড়তে পারবে। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। আ উইন্টার মর্নিং, খেয়াল করুন, আ উইন্টার মর্নিং মানে একটি শীতের সকাল। আমরা জানি উইন্টার মানে শীতকাল, মর্নিং মানে সকাল। একটি শীতকালের সকাল আমরা এভাবে বলি না, আমরা বলি একটি শীতের সকাল। আ উইন্টার মর্নিং ইজ ভেরি কোল্ড অ্যান্ড কোয়েট। খেয়াল করুন, আ মানে একটি, উচ্চারণ খেয়াল করুন, আ বলবেন আপনারা, ঠিক আছে? যদি আমরা এই বি সি বলি তাহলে বর্ণ হবে, আর একটি যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে আ। একটি শব্দ কিন্তু এটার বর্ণ নয়। আ উইন্টার মর্নিং একটি শীতের সকাল, ইজ হয়, ভেরি খুবই, কোল্ড ঠান্ডা, অ্যান্ড এবং কোয়েট এবং নীরব বা নিরিবিলি। তাহলে একটি শীতের সকাল কীরকম বলছে? খুবই ঠান্ডা হয় আর নিরিবিলি হয়, চতুর্দিকে নিস্তব্ধতা কাজ করে। তাই বলছে আ উইন্টার মর্নিং, এটা সাবজেক্ট, ইজ এটা ভার্ব এবং মূল ভার্ব, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব নয়। বন্ধুরা, কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, সে যে কোনো ভার্ব হতে পারে, অ্যাম ইজ আর হতে পারে, হ্যাভ হ্যাজ থাকতে পারে, যদি একটাই থাকে তাহলে ওইটাই মূল ভার্ব। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই কিন্তু মূল ভার্ব থাকে, এখানে একটাই ভার্ব থাকে, ঠিক আছে? দেখুন এখানে একটাই ভার্ব আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, এটাকেই বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। দ্য স্কাই, আকাশ। আকাশ কোন পার্সন বলুন তো বন্ধুরা? থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। কেমন জানেন? আই উই ইউ। কি বললাম বন্ধুরা? আই উই ইউ। এটা এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট আসবে সব থার্ড পার্সন। সেটা যদি একটা হয়, সেটা যদি একজন হয়, একটা হয়, আর এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত করতে হবে। দ্য স্কাই লুকস, আকাশকে দেখায়। কেমন দেখায়? আকাশ কেমন দেখায়? বলছে ফেল, ফ্যাকাশে অ্যান্ড সফট এবং নরম। খেয়াল করুন, আকাশ কিন্তু ফ্যাকাশে টাইপের দেখায়। তাহলে দ্য স্কাই লুকস, এখানে লুকস এবং এস যুক্ত করলাম আমরা, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর লুক মানে দেখানো। দ্য স্কাই লুকস ফেল অ্যান্ড সফট, আর কি নরম। তাহলে কেমন দেখায়? ফেল, উচ্চারণ কীভাবে বলা হলো? ফেল, নট ফেল, এরকম না, ফেল। আচ্ছা, তারপরে অ্যান্ড এবং সফট নরম। এই যে ফেল অ্যান্ড সফট, এটা অ্যাজেক্টিভ। আকাশ কেমন দেখায়, কেমন কীরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলো অ্যাজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ, ফেল অ্যান্ড সফট, কেমন নরম, কেমন ফ্যাকাশে। দ্য সান রাইজেস লেট ইন দ্য মর্নিং। খেয়াল করুন, দ্য সান সূর্য, নিঃসন্দেহে এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট সব থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু এখানে আমরা কী করি? ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত করে দিই। দ্য সান রাইজেস, সূর্য ওঠে, রাইজ মানে কি ওঠা, তাহলে এটার জন্য এই দ্য সানের জন্য আমরা এস যুক্ত করলাম। দ্য সান রাইজেস, উচ্চারণ রাইজেস উচ্চারণ হবে, রাইজেস না, রাইজেস। ওঠে, কীভাবে ওঠে? লাইট, দেরিতে ওঠে। কখন? ইন দ্য মর্নিং, সকালে। সকালের আগে আমরা সবসময় ইন দ্য মর্নিং ব্যবহার করি, ঠিক আছে? ইন দ্য মর্নিং, দ্য সান রাইজেস লাইট ইন দ্য মর্নিং। সূর্য কখন ওঠে? দেরিতে ওঠে। এই দেরিতে ওঠে এটা হচ্ছে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম এটাকে বলা হয়, এটা অ্যাডভার্ব কিন্তু। দেয়ার ইজ থিক ফগ এভরিওয়্যার। খেয়াল করুন, দেয়ার ইজ থাকে, আছে, এই আমাদের গ্রামে একটি স্কুল আছে, ঠিক আছে? এরকম হলে আমরা কি দেয়ার ইজ আ স্কুল বলি, আবার থাকে হলেও আমরা দেয়ার ইজ দে বলি। একটা হলে বলি আমরা দেয়ার ইজ, আর যদি আমরা দেখি বহু বচন মানে একের বেশি তখন আমরা বলি দেয়ার আর। দেয়ার ইজ কি থাকে? বলছে থিক মানে ঘন, ফগ কুয়াশা থাকে, এভরিওয়্যার প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বত্র। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। সর্বত্র কি থাকে? বলেছে কুয়াশা থাকে। দেয়ার ইজ থিক ফগ
এভরিওয়্যার, সর্বত্র কি থাকে, ঘন কুয়াশা থাকে। দ্য ট্রিজ স্ট্যান্ড স্টিল অ্যান্ড সাইলেন্ট, বলছে কি দ্য ট্রিজ গাছপালাগুলো, এটা গাছপালা কিন্তু থার্ড পারসন কিন্তু বহু বচন। খেয়াল করুন এখানে একটা গাছের কথা বলা হয়নি, গাছগুলোর কথা বলা হয়েছে, গাছপালা। স্ট্যান্ড মানে কি দাঁড়িয়ে থাকে, স্টিল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড সাইলেন্ট এবং নীরব হয়। এইটা স্টিল অ্যান্ড সাইলেন্ট এটা হচ্ছে এখানে এটা হচ্ছে কেমনভাবে দাঁড়িয়ে থাকে, বলছে যে স্থিরভাবে এবং নিঃশব্দভাবে, এই দুটাই কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে এখানে। কেমনভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার্স চলে আসে। দ্য গ্রাস ইজ ওয়েট উইথ ডিউ, খেয়াল করুন দ্য গ্রাস, উচ্চারণ কি গ্রাস ডাইরেক্ট বলবেন না, এখানে ব্ল্যান্ডিং আছে, জি আর আর এর ব্ল্যান্ডিং আছে। আমরা বলবো দ্য গ্রাস, আমেরিকান উচ্চারণ কি গ্রাস, আর ব্রিটিশ উচ্চারণ হলে কি হতো গ্রাস, গ্রাস, আস উচ্চারণ হবে গ্রাস, আর উচ্চারণ হবে গ্রাস, অ্যাস উচ্চারণ হবে গ্রাস। দ্য গ্রাস ইজ ওয়েট, এই যে ঘাস, ইজ মানে এখানে থাকে, ওয়েট ভেজা থাকে, কি দিয়ে বলছি উইথ ডিউ, শিশির দিয়ে। বন্ধুরা আমেরিকান ইংলিশ যেটা সেটা আমরা বলি ডিউ, ডিউ না কিন্তু ডিউ মানে একটু দীর্ঘ উ যেটা বলি। আর এটা যদি ব্রিটিশ উচ্চারণ হতাম বলতো ডিউ, কি বলতাম ডিউ, ডিউ মানে শিশির বা ডিউ মানে শিশির। তাহলে আমরা কি বললাম দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাসগুলো ভিজা থাকে কি দিয়ে বলছে উইথ ডিউ, শিশির দিয়ে। পিপল ওয়্যার, মানুষ কি করে, ওয়্যার মানে পরিধান করা, কি পরিধান করে বলছে ওয়ার্ম গরম, ক্লোথস কাপড় চোপড়। তাহলে পিপল মানুষজন, এটা কিন্তু থার্ড পারসন কিন্তু বহু বচন, তাই না? বহু বচন হলে কিন্তু ভার্বের সঙ্গে কখনো এস ইয়ে যুক্ত হয় না। তাহলে পিপল ওয়্যার মানে পরিধান করে, কি পরিধান করে বলছে ওয়ার্ম গরম, ক্লোথস কাপড় চোপড়। তাহলে মানুষ কি করে, গরম সব কাপড় চোপড় পরিধান করে। তারা ওয়্যার পরিধান করে, সোয়েটার্স মানে কি সুইটার বাংলায় বলি। অ্যান্ড এবং কি এটা আমেরিকার উচ্চারণটা এখানে এই জন্য আমরা দা উচ্চারণ করলাম, ব্রিটিশ উচ্চারণ করলে সোয়েটার হয়, আর ব্রিটিশ সোয়েটার বলে, ওরা জাম্পার বলে, ঠিক আছে? এখানে শব্দভিত্তিক সমস্যা আছে, সেটা হচ্ছে এই আমেরিকানরা সোয়েটার বললেও ব্রিটিশরা কিন্তু সোয়েটার বলে না, ওরা বলে জাম্পার। তাহলে কি বলবো দে ওয়্যার, তারা পরিধান করে, সোয়েটার্স আমরা বাংলায় বলি সুইটার, তাই না? অ্যান্ড এবং জ্যাকেটস, এবং তারা জ্যাকেটস প্রদান করে, জ্যাকেটস ব্যবহার করে। তাহলে এখানে ওয়্যার মানে পরিধান করে, দে কোর পারসন থার্ড পারসন, বাট এটা বহু বচন, এই জন্য এখানে অ্যাজ যুক্ত হলো না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বা ইয়াজ যুক্ত করতে হয়। আচ্ছা, সাম পিপল, কিছু লোক, র্যাপ তারা কিন্তু পেঁচিয়ে নেয়, মুড়িয়ে নেয়, কি মুড়িয়ে নেয় বলছে স্কার্ভস। আচ্ছা, SCARF, স্কার্ফ মানে হচ্ছে যেটা আমরা রুমালির মতো করে ঘাড়ে বেঁধে নিই, মাফলার বলে অনেক সময়, তার বহু বচন কি স্কার্ভস, ঠিক আছে? আচ্ছা এইটাই আর কি। তো সাম পিপল, কিছু কিছু লোক কী করে, র্যাপ তারা পেঁচিয়ে নেয়, কি পেঁচিয়ে নেয় স্কার্ভস, মাফলার কোথায় হচ্ছে অ্যারাউন্ড দেয়ার নেক্স, তাদের গলার চারিপাশে। অ্যারাউন্ড মানে চারিপাশে, দেয়ার মানে তাদের, নেক্স মানে গলা। আমাদের যে গলা থাকে সেই গলার চারিদিকে আমরা কি করি, মাফলার পরিধান করে রাখি। তাই বলছে সাম পিপল র্যাপ স্কার্ভস অ্যারাউন্ড মানে চারিপাশে, দেয়ার নেক্স তাদের গলার চারিপাশে। চিলড্রেন শিশুরা, ফিল কোল্ড, শিশুদের কিন্তু ঠান্ডা লাগে, ফিল কোল্ড মানে ঠান্ডা লাগা, বাট হ্যাপি কিন্তু তারা কিন্তু খুশি হয়, তাই না? তাদের স্কুলে যাওয়া লাগে না, বাড়ি থাকতে হয়। চিলড্রেন ফিল কোল্ড বাট হ্যাপি, দে এনজয় ফ্রেশ এয়ার, বলছে তারা, দেই মানে বাচ্চাদের কথা বলা হয়েছে, এটা বহু বচন, সুতরাং এখানে কোনো ভার্বের সঙ্গে এস বা ইয়াস যুক্ত হবে না। একের বেশি হলেই বহু বচন হয়। হি বা শি বা ইট হচ্ছে এক বচন, তাই না? কিন্তু এগুলোর হি এ বা শি এর বহু বচন কি দেই। তাহলে দেই এনজয়, তারা উপভোগ করে, ফ্রেশ নির্মল এয়ার বাতাস। এরপরে কি আছে, বার্ডস পাখিরা, সিং গান গায়, কিভাবে সফটলি নরমভাবে, কোথায় ইন দ্য ট্রিজ গাছপালায়। বার্ডস সিং সফটলি ইন দ্য ট্রিজ, পাখিরা নরমভাবে কি করে গান গায়, নরম সুরে বলবো আমরা, সফটলি ইন দ্য ট্রিজ গাছপালায়। সফটলি এটাকে কেমনভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ ম্যানার্স। বার্ডস সিং পাখিরা গান গায় সফটলি নরমভাবে, ইন দ্য ট্রিজ গাছপালায়। দেয়ার ভয়েসেস তাদের কণ্ঠস্বর, পাখির কণ্ঠ, সাউন্ড সুইট এগুলো মিষ্টি মনে হয়, অ্যান্ড খাম আর শান্ত অনুভূত হয়।
এগুলো শান্ত লাগে, তাদের গানগুলো অত্যন্ত তখন শান্ত থাকে, প্রশমিত থাকে, সুইট মিষ্টি লাগে। সাউন্ড মানে মানে যেটা কানে লাগা, যেটা যে শব্দ আকারে, সেটা বলা হচ্ছে সাউন্ড। দেয়ার এর অ্যাও উচ্চারণ করবেন, আমেরিকানরা বলে অ্যাও, সাউন্ড, ঠিক আছে, অ্যাও উচ্চারণ করবে, বাট ব্রিটিশরা কিন্তু সাউন্ড বলবে, আও উচ্চারণ করে ওরা আবার। দেয়ার ভয়েসেস সাউন্ড সুইট অ্যান্ড কাম, দ্য রোডস লুক এমটি, তা কী হলো, দ্য রোডস রাস্তাগুলো, লুক তাদের কেমন দেখায়, এমডি। এখানে যদি আপনি এমডি বলেন, এমটি, তাহলে কি হলো, এমটি মানে ফাঁকা লাগে, অ্যান্ড কোয়েট, কোয়েট মানে কি নিরিবিলি, রাস্তাগুলো দেখবেন ফাঁকা শূন্য আর নিরিবিলি থাকে। দ্য রোডস লুক, লুক মানে দেখায়, এখানে রোডস যেহেতু বহু বচন তাই এখানে এস যুক্ত হলো না। বহু বচন যদি সাবজেক্ট হয় কখনোই ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত করা যাবে না। দ্য রোডস লুক এমটি অ্যান্ড কোয়েট, এগুলো কেমন লাগে, ফাঁকা লাগে, এর সঙ্গে একই সঙ্গে এগুলো নিরিবিলি লাগে। আর ফার্মার একজন কৃষক কী করে, ওয়াক্স হেঁটে যায়, টু দ্য ফিল্ড মাঠে, কেমন করে, আর্লি আগে ভাগে। যদি সময় বোঝানো হয় সেগুলি শব্দ দ্বারা কী বলা হয় ইংরেজিতে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা আর্লি মানে কি, সময়কে। তাহলে একজন কৃষক অনেক আগেই মানে অনেক ভোরে, অনেক সকালে, ইংরেজি আর্লি, তাহলে আর্লি মাঠে চলে যায়। তাহলে আ ফার্মার মানে একজন কৃষক, আ ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই উই ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর সকল সাবজেক্টই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। সেটা যদি একজন হয় অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাস যুক্ত করবেন, এস ইএস আইএস নিয়ম অনুসারে। তাহলে আর ফার্মার ওয়ার্কস, একজন কৃষককে কেমন হেঁটে যায় কোথায়, টু দ্য ফিল্ড মাঠে, আর্লি আগে ভাগে। হি ক্যারিজ দ্য বাস্কেট, বলছে সে একটা ঝুড়ি বহন করে নিয়ে যায়, তার ঝুড়ি থাকে বা কিছু থাকে ফসল ওঠানোর জন্য বা শস্য কোনো হয়তো ফলমূল ওঠানোর জন্য, বেগুন বা এগুলো, তাই না, এগুলো ঝুড়ি বলা হচ্ছে, বাস্কেট, ব্যাসক্যাট ইংরেজি বলবো। হি ক্যারিজ, এখানে ক্যারি ছিল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে সি এ আর ওয়াই ছিল, ওয়াই উঠে গিয়ে কি হয়, আই এস যুক্ত হয় কিন্তু। তাহলে হি ক্যারিজ আ বাস্কেট, বাস্কেট সে একটা ঝুড়ি বহন করে নিয়ে যায়, ক্যারি মানে বহন করে। স্মোক রাইজেস ফ্রম স্মল হাউসেস, বলেছে যে স্মোক মানে কি ধোঁয়া বের হয়, রাইজ মানে ওঠা, কোত্থেকে উঠে আসে, বলছে ফ্রম থেকে, স্মল ছোট ছোট, হাউসেস বাড়িঘরগুলো থেকে, ছোট যে বাড়িঘরগুলো থাকে সেখান থেকে ধোঁয়া উঠে আসে, কারণ অনেকে আগুন জ্বালিয়ে তাপ গ্রহণ করে। তাহলে স্মোক মানে ধোঁয়া, যেহেতু ধোঁয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম। পিপল মানে জন, লাইট ফায়ার্স, তারা কিন্তু আগুন জ্বালায়, লাইট মানে জ্বালানো, ফায়ার্স মানে আগুন, ফর ওয়ার্মথ উষ্ণতার জন্য, একটু তাপের জন্য, উষ্ণতার জন্য মানুষ কিন্তু গ্রামের লোকের এই কাজগুলো করে, শহরের লোকেরা বুঝবেন এগুলো, তারা কিন্তু অনেকগুলো মানুষ কী করে একসঙ্গে দাঁড়িয়ে খড়কুটিতে আগুন লাগিয়ে সেখান থেকে তাপ নেয়। পিপল মানুষজন, লাইট ফায়ার্স তারা কিন্তু আগুন জ্বালায়, ফর ওয়ার্মথ উষ্ণতার জন্য। টি সেলার্স প্রিপেয়ার হট টি, বলছে টি সেলার্স যারা চা বিক্রেতা কী করে, প্রিপেয়ার তারা প্রস্তুত করে, হট টি গরম চা, তারা গরম চা বানায়। এখানে আমেরিকানরা হট বলবে, বাট ব্রিটিশরা হট বলবে, হট আর হট এইটু পার্থক্য আছে। আর উচ্চারণ করবে টি, আমেরিকান, এগুলো বাংলায় টি, টি কখনো এটা ভাষা শব্দ হতে পারে না, ঠিক আছে, টি এগুলো ভাষা হতে পারে না, তো ইংরেজিকে ইংরেজির মতো করে উচ্চারণ করতে হবে। এই জন্য আপনার বাচ্চাকে এই ভিডিওগুলো বারবার দেখান, এরা যখন বারবার দেখবে দেখবেন একসময় তারা কিন্তু আমার এই উচ্চারণগুলো ক্যাপচার করবে এবং তারা সঠিক উচ্চারণগুলো বলতে পারবে। পিপল তারা টি সেলার্স যারা চা বিক্রেতা, সেলার না সেলার্স চা বিক্রেতারা, প্রিপেয়ার তারা প্রস্তুত করে, হট টি গরম চা। পিপল মানুষজন, ড্রিঙ্ক পান করে, টি চা, অ্যান্ড ফিল এবং তারা কী করে, ওয়ার্ম তারা গরম অনুভব করে, চা খেলে কি লাগে তাদের গরম লাগে, অ্যান্ড ফিল ওয়ার্ম মানে তাদের গরম লাগে, ফিল মানে লাগা, অনুভব করা। এ পিপল যেহেতু বহুবচন এখানে ড্রিঙ্কের সঙ্গে এর যুক্ত করতে পারলাম না, সাবজেক্টের পরে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্ব সাধারণত বসে। তাহলে পিপল ড্রিঙ্ক টি অ্যান্ড ফিল ওয়ার্ম, দ্য স্মেল অফ টি ইজ নাইস। তাহলে কি হলো, চায়ের গরম, অফ মানে এর উচ্চারণই বলা হচ্ছে অফ বা অফ বা এর উচ্চারণ হয়। দ্য স্মেল অফ টি চা এর উচ্চারণ কি অফ মানে এর, তা টি অফ টি মানে চায়ের, স্মেল মানে গন্ধ, ইজ হয় নাইস ভালো,
মানে চায়ের গন্ধ কেমন লাগে, ভালো লাগে কিন্তু, তাই না, এরকম। দ্য সান, সূর্য, স্লোলি, ধীরে ধীরে, বিকামস, হয়ে যায়, ব্রাইট, উজ্জ্বল হয়। সকালবেলা প্রথমে সূর্য কুয়াশার মধ্যে থাকে, এরপরে কিন্তু ধীরে ধীরে সে উজ্জ্বল হয়। দ্য সান স্লোলি, উচ্চারণ কি বললাম, স্লোলি, স্লো না, স্লোলি বিকামস, হয়ে যায়, ব্রাইট, উজ্জ্বল। এখানে খেয়াল করবেন যেহেতু দিস সান, দ্য সান, এটা কি, দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে অ্যাজ যুক্ত হল, বিকামস, হয়ে যায়, ব্রাইট। দ্য ফগ স্টার্টস টু গো অ্যাওয়ে, এবার খেয়াল করুন, ফগ মানে কি, কুয়াশা, স্টার্ট, শুরু করে, টু গো অ্যাওয়ে, গো মানে চলে যাওয়া, চলে যেতে শুরু করে। এই যে সূর্য যখন বড় হবে আস্তে আস্তে, তখন কি হয়, তখন এই যে কুয়াশাও চলে যায়। আচ্ছা, দ্য ফগ স্টার্টস টু গো অ্যাওয়ে, এই যে কি বলে এটা, কুয়াশা চলে যেতে শুরু করে। বন্ধুরা খেয়াল করুন, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, আর রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, এরকম। দ্য ফগ স্টার্টস, এই কুয়াশা শুরু করে, যেহেতু দ্য ফগ থার্ড পারসন সেকেন্ড নাম্বার, এখানে এর যুক্ত করলাম, কি শুরু করে, টু গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে চলে যেতে, ঠিক আছে। দ্য ভিলেজ লুকস ফ্রেশ অ্যান্ড ক্লিন, এই গ্রামগুলোকে কি মনে হয়, লুকস দেখায়, কীরকম দেখায়, ফ্রেশ, একবারে সতেজ, নির্মল, পরিচ্ছন্ন, অ্যান্ড ক্লিন, এবং পরিষ্কার দেখায়। দ্য ভিলেজ লুকস ফ্রেশ অ্যান্ড ক্লিন, তাই না, এক গ্রামগুলোকে একদম সেই রকম দেখায়, ফ্রেশ দেখায়, ক্লিন দেখায়, এটা হচ্ছে আচ্ছা। চিলড্রেন গো টু স্কুল উইথ ব্যাগস, এই যে বাচ্চারা কি করে, গো যায়, কোথায় যায়, টু স্কুল, স্কুলে যায়, কি নিয়ে, উইথ মানে নিয়ে, ব্যাগস থলে নিয়ে, ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়। চিলড্রেন যেহেতু বহু বচন, এই জন্য এখানে এস যুক্ত হলো না, এস বাই এস। টু গো টু স্কুল, স্কুলে তারা যায়, উইথ ব্যাগস। দে ওয়াক টুগেদার অ্যান্ড টক হ্যাপিলি, এই বাচ্চাগুলো কি করে, ওয়াক টুগেদার, তারা একসঙ্গে হাঁটে, অ্যান্ড এবং টক কথা বলে, হ্যাপিলি এরা আনন্দ চিত্তে খুশি মনে তারা কথা বলতে বলতে স্কুলে যায়। দে ওয়াক টুগেদার অ্যান্ড টক হ্যাপিলি। ওল্ড পিপল সিট ইন দ্য সান, ওল্ড পিপল মানে হচ্ছে বৃদ্ধ লোকেরা, সিট বসে, ইন দ্য সান সূর্যের আলোতে। তাহলে বৃদ্ধ লোকেরা কোথায় বসে, সূর্যের আলোতে। ওল্ড পিপল সিট ইন দ্য সান, দে তারা এনজয়, উপভোগ করে, দ্য ওয়ার্ম উষ্ণতা, ওয়ার্মথ মানে কি, উষ্ণতা, দে তারা এনজয় উপভোগ করে, দ্য ওয়ার্মথ উষ্ণতা। cows and goats move slowly in the field, খেয়াল করুন, cows এও উচ্চারণ করবেন, আমেরিকানরা বলে এও, তাহলে cows গরুরা, অ্যান্ড এবং goats এবং ছাগলরা, মুভ এরা চলে, কীরকম, নড়াচড়া করে, কি, স্লোলি, ধীরে ধীরে এরা নড়াচড়া করে, ইন দ্য ফিল্ড মাঠে, মাঠে এরা খুব আস্তে মানে আস্তে আস্তে নড়াচড়া করে, চলাফেরা করে, মুভ মানে চলাফেরা করা, নড়াচড়া করা। cows and goats move slowly in the field. They eat grass, তারা কি করে, তারা ঘাস খায়, দে মানে তারা, ইট মানে খায়, গ্রাস মানে ঘাস। The day begins slowly and peacefully. The day, উচ্চারণ কি, ডে না, day, day, এই, the day, দিন, begins শুরু হয়, দিনটা শুরু হয়, যেহেতু দ্য ডে থার্ড পারসন সেকেন্ড নাম্বার, আমরা এস যুক্ত করলাম, বিগিন মানে শুরু হওয়া, বিগিনস, স্লোলি, ধীরে ধীরে শুরু হয়, অ্যান্ড পিসফুলি, শান্তভাবে, শীতের সকাল শান্ত থাকে। দ্য ডে বিগিনস স্লোলি অ্যান্ড পিসফুলি। আ উইন্টার মর্নিং, একটা শীতকাল, ফিলস, শীতকালকে কি মনে হয়, খাম মনে হয়, শান্ত, অ্যান্ড জেন্টল, মৃদু, তাই না, তাই না, একদম মৃদু। তাহলে কি হলো, আ উইন্টার মর্নিং, একটা শীতকালের সকালকে, ফিলস খাম, শান্ত, খাম মানে কি, শান্ত, অ্যান্ড জেন্টল, মৃদু মনে হয়। দি এয়ার ফিলস ফ্রেশ অ্যান্ড কুল, খেয়াল করুন, দি এয়ার মানে বাতাস, ফিলস বাতাস কেমন মনে হয়, ফ্রেশ নির্মল মনে হয়, অ্যান্ড এবং কুল শীতল মনে হয়। দি এয়ার ফিলস ফ্রেশ অ্যান্ড কুল। এরপরে কি আছে, পিপল মানুষজন, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কি করে, ওয়েক আপ মানে ওঠা, আর্লি খুব সকালে, ইন দ্য ভিলেজ গ্রামে। তাহলে পিপল জনগণ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়েক আপ ওঠে, আর্লি একদম আগে ভাগে, ইন দ্য ভিলেজ গ্রামে, গ্রামের লোকেরা অনেক সকালে কিন্তু ঘুম থেকে ওঠে, ঠিক আছে, তারা লাঙ্গল নিয়ে মাঠে যায়, অনেক কাজ থাকে, সেই কাজগুলো সারে। তাহলে মাদার্স কুক সিম্পল ফুড ফর দ্য ফ্যামিলি, মাদার্স মানে মায়েরা, কুক মানে রান্না করা, সিম্পল ফুড একজন সাধারণ খাবার রান্না করে, ফর দ্য ফ্যামিলি
পরিবারের জন্য। মাদার্স কুক সিম্পল ফুড ফর দ্য ফ্যামিলি। দ্য স্মেল অফ ফুড স্প্রেডস ইন দ্য ইয়ার। এই যে মায়েরা যে খাবারটা রান্না করে তার যে গন্ধ, দ্য স্মেল মানে কি গন্ধ, আব মানে এর, ফুড খাবারের গন্ধ, স্প্রেড ছড়িয়ে পড়ে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইটুক, তাহলে আমরা এখানে যে দ্য স্মেলটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বের সঙ্গে এয়ার যুক্ত করা হয়েছে। স্প্রেড মানে ছড়িয়ে পড়া। কোথায় ছড়িয়ে পড়ে বলছি ইন দি এয়ার, বাতাসে। দ্য স্মেল অফ ফুড স্প্রেডস ইন দি এয়ার। এই যে বাতাসে এগুলোর গন্ধ ছড়িয়ে পড়ে। ফার্মার্স টক টু ইচ আদার ইন দ্য ফিল্ড। ফার্মার্স কৃষকেরা টক কথা বলে, টু ইচ আদার একে অপরের সঙ্গে, ইন দ্য ফিল্ড মাঠে। ফার্মার্স কৃষকেরা টক কথা বলে, টু ইচ আদার একে অপরের সঙ্গে, ইন দ্য ফিল্ড মাঠে। দে স্মাইল তারা হাসে, অ্যান্ড গ্রিট অভ্যর্থনা জানায়, ওয়ার্মলি একে অপরকে। এই যে অনেক সময় আর সালাম দেওয়া, এটা গ্রিট বলা হয়। বন্ধু তুমি কেমন আছো এটাকে বলে গ্রিট বলা হয়। দে স্মাইল তারা কি করে, দে স্মাইল তারা হাসে, অ্যান্ড গ্রিট এবং অভ্যর্থনা জানায়, ওয়ার্মলি একদম উষ্ণতার সঙ্গে। স্মল শপ ছোটো ছোটো দোকানগুলো ওপেন খোলে, স্লোলি ধীরে ধীরে, তাই না? বাজারের গ্রামের দোকানগুলো একবার ধীরে ধীরে খুলতে থাকে। স্মল শপস ছোটো ছোটো দোকানগুলো ওপেন খোলে, স্লোলি ধীরে ধীরে। শপকিপার্স দোকানদারগুলো ক্লিন পরিষ্কার করে, দেয়ার প্লেসেস তাদের জায়গাগুলো, তাই না? ওরা গিয়ে কী করে, ওদের যে দোকানের জায়গা সম্মুখভাগ পরিষ্কার করে। শপকিপার্স ক্লিন পরিষ্কার করে, দেয়ার প্লেসেস তাদের জায়গাগুলো। দে অ্যারেঞ্জ তারা কী করে, গুছিয়ে রাখে, তাই না? ওরা যায় প্রথমে কিন্তু গুছিয়ে সব পণ্যগুলো গুছিয়ে রাখে, সাজিয়ে রাখে। গুডস পণ্যগুলো নিটলি একদম পরিষ্কার মানে পরিচ্ছন্নভাবে। তাহলে কী করে, দেই তারা অ্যারেঞ্জ সাজিয়ে রাখে, গুডস পণ্যগুলো নিটলি একদম পরিচ্ছন্নভাবে। আর একটা রিক্সা মুভস এরা কী করে, চলে, স্লোলি একদম ধীরে, অন দ্য রোড রাস্তায়। শীতের কালে রিক্সাগুলো সব ওইভাবে কিন্তু চলতে পারে না, রিক্সাটা চালাতে পারে না বাতাসের কারণে। আর রিক্সা মুভস এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম। স্লোলি ধীরে ধীরে, অন দ্য রোড রাস্তার উপরে। দ্য ড্রাইভার ওয়ার্স আ ওয়ার্ম ক্যাপ। দ্য ড্রাইভার মানে চালক, ওয়ার্স পরিধান করে থাকে, পরে থাকে। ড্রাইভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যুক্ত করা হলো। ওয়ার্ম ক্যাপ একটা গরম টুপি, গরমের জন্য কী করে, গরম টুপি তারা পরে থাকে। হি ওয়েটস ফর প্যাসেঞ্জার্স সে যাত্রীর জন্য ওয়েট করে, তাই না? অপেক্ষা করে। হি মানে তিনি, ওয়েট মানে কি অপেক্ষা করা। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করা হলো, কার জন্য, ফর মানে জন্য। প্যাসেঞ্জার্স মানে কি, প্যাসেঞ্জার্স মানে হচ্ছে যাত্রী, যাত্রীদের জন্য সে অপেক্ষা করে। দ্য মর্নিং লাইট লুকস সফট অ্যান্ড গোল্ডার। বলছে কি, দ্য মর্নিং লাইট মানে কি বলুন তো, সকালের আলো, লুকস একে দেখায়, সফট একদম নরম, মৃদু, নরম মনে হয় দেখায়, অ্যান্ড গোল্ডার মানে কি সোনালি। দ্য মর্নিং লাইট লুকস সফট অ্যান্ড গোল্ডার, তাই না? সোনালি মনে হয়, এতে সোনালি দেখায়, সফট নরম। এগুলো তো মৃদু, হট মানে সেরকম তীব্র থাকে না, কোমল মনে হবে। সফট মানে কোমল এবং কি সোনালি দেখায়, তাই না? দ্য ভিলেজ লুকস পিসফুল অ্যান্ড সিম্পল। গ্রামকে কেমন দেখায়, এখানে শান্তিপূর্ণ এবং সাধারণ দেখায়, তাই না? এভরিওয়ান প্রত্যেকে, ফিলস ফ্রেশ অ্যান্ড হ্যাপি প্রত্যেকে কী মনে হয়, যে যেন তারা তরতাজা হয়ে আসেন, হ্যাপি সবাই যেন খুশি। কারণ শীতকালে তো মানুষের এনার্জি বেশি নষ্ট হয় না, গরমকালে যেরকম হয় ঘামের কারণে। দিস উইন্টার মর্নিং এই শীতকালের কি সকাল, এই শীতকালের সকাল ইজ বিউটিফুল সুন্দর, অ্যান্ড কোয়াইট এবং নিরিবিলি। দিস উইন্টার মর্নিং ইজ বিউটিফুল সুন্দর, আমেরিকা হচ্ছে বিউটিফুল, অ্যান্ড কোয়াইট এবং নিরিবিলি শান্ত। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।